বন্ধুরা, আজকে যেটা করাবো সেটা একটা ইন্টারেস্টিং টপিক। আমরা যে সার্ভিসিংয়ের সময় বা যে কোনো সময় যখন রেডিও, টেপ, টিভি বা যে কোনো কিছু পিসিবি দেখি, যেখানে পিসিবি মানে প্রিন্টেড সার্কিট বোর্ড। সেই প্রিন্টেড সার্কিট বোর্ডে অনেক কিছু পার্টস গাঁথা থাকে, সোল্ডারিং করা থাকে, এবং সেটা আমরা পিসিবি বলি। সেই পিসিবি সম্বন্ধে আজকে কয়েকটা পয়েন্ট বা কয়েকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো জানার বিষয় আছে, শেখার বিষয় আছে। তো সেই প্রিন্টেড সার্কিট বোর্ড বলতে আমরা কি বুঝি না, প্রিন্টেড সার্কিট বোর্ড অর পিসি বোর্ড অর পিসিবি বিভিন্ন নামে বলে, ইজ এ নন কন্ডাক্টিভ মেটেরিয়াল উইথ কন্ডাক্টিভ লাইন্স প্রিন্টেড অন অর ইচড। পিসিবিটা নন কন্ডাক্টিভ অবশ্যই হতে হবে, কারণ না হলে তো পুরো বোর্ডটা পাওয়ার থাকবে। সেই জন্য বলেছে যে নন কন্ডাক্টিভ মেটেরিয়াল উইথ কন্ডাক্টিভ লাইন্স, মানে পরিবহন করা যায় ভোল্টেজ এবং কারেন্ট, সেরকম কিছু লাইন্স দিয়ে পিসিবিটা তৈরি হয়। ইলেকট্রনিক কম্পোনেন্টস আর মাউন্টেড অন দ্য বোর্ড অ্যান্ড দ্য ট্রেসেস কানেক্ট দ্য কম্পোনেন্টস টুগেদার টু ফর্ম এ ওয়ার্কিং সার্কিট অর অ্যাসেম্বলি। ইলেকট্রিক কম্পোনেন্টসটা মাউন্ট করা থাকে বোর্ডের মধ্যে, ওই লাইনের ওখানে লাইন যেগুলো থাকে সেই লাইনে ওখানে হোল করা থাকে, এবং সেই হোলের এক মাথা একটা পার্টস থাকে আর এক মাথা একটা পার্টস থাকে। যদি এটা ট্রানজিস্টার হয়, 3টে লেগের হয়, তাহলে তিন দিকে হোলস করা থাকে, এবং সেই হোলস থেকে লাইনগুলো শুরু হয়। দ্য মেন পারপাস অফ এ সার্কিট বোর্ড ইজ টু সেন্ড ইলেকট্রনিক সিগন্যাল টু আদার কম্পোনেন্টস অফ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। তাহলে মেন পারপাসটা কী হচ্ছে সার্কিট বোর্ডের? টু সেন্ড ইলেকট্রনিক সিগন্যাল। সে ভোল্টেজ ফর্মে হতে পারে, কারেন্ট ফর্মে হতে পারে, বা নর্মাল সিগন্যাল ফর্মে হতে পারে। আর একটা তার সঙ্গে পাশের যে কম্পোনেন্ট আছে, যেটা সার্কিটে ডিজাইন করা আছে, সেই কম্পোনেন্টে সিগন্যালটা পাঠানোর জন্য এই কাজটা, মেন পারপাস এই পিসিবিটা হয়। This allows signal to flow freely so each part of the device can communicate with all other device. এর ফলে কি হয় না, বিভিন্ন পার্টসের মধ্যে একটা সার্কিট এতদিন দেখেছো তোমরা, সার্কিটের এক একটার সঙ্গে একটা ট্রানজিস্টারের একটা লেগে হয়তো রেজিস্ট্যান্স, একটা লেগে ক্যাপাসিটার, আর একটা লেগে ট্রানজিস্টার প্লাস ক্যাপাসিটার বা কয়েল বা ট্রান্সফরমার, এরকম বিভিন্ন সময় যুক্ত থাকে। তো সেই যে তাকে কেন্দ্র করে যে সার্কিটটা গড়ে ওঠে, সেই সার্কিটের মধ্যে ফ্রিলি সিগন্যাল যাতে ফ্লো হতে পারে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে, তার জন্য এই পিসিবিটা ব্যবহার করা হয়। এখানে তোমরা দেখতে পাবে, এই যে এখানে এইগুলো হচ্ছে পিসিবি লাইন, যেখান থেকে ভোল্টেজ বা সিগন্যাল, এখান থেকে কারেন্ট, এগুলো যায় একটা পার্টস থেকে আর একটা পার্টস। আর এইগুলো মেন পার্টস, এর সঙ্গে ছোট ছোট পার্টস আছে, হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, তো এরকমভাবে যুক্ত করা থাকে। এবার প্রিন্টেড সার্কিট বোর্ড কত রকমের হয়? সিঙ্গেল সাইডেড, একদিকেই পার্টস কাটা থাকে, যেগুলো পুরোনো আমলের রেডিও বা টেপ বা টিভিতে, আগেকার দিনে যে টিভির সার্কিট, সেগুলোতে দেখবে একদিকেই পার্টসগুলো কাটা থাকে, পার্টসগুলো ওপরের দিকে থাকে, নিচের দিকে শোল্ডারিংগুলো করা থাকে। ডবল সাইডেড মানে দুদিকেই পার্টস থাকতে পারে, সেই ওপর দিকেও পার্টস পেছন দিকে গাঁথা, আবার পেছন দিকে পার্টস পেছন দিকে গাঁথা, সেজন্য ডবল সাইডেড বলে। মাল্টি লেয়ার মানে অনেক কটা লেয়ারের মধ্যে। এগুলো নর্মালি এখনকার দিনে এগুলো মাল্টি লেয়ার সার্কিট ইউজ করা হয়। তার ফলে মাল্টি লেয়ারের ফেসিলিটি কী, অ্যাডভান্টেজ কী না, একটা অল্প জায়গার মধ্যে অনেক পার্টস ইউজ করা যায় সার্কিটের ডিজাইনিংয়ের ক্ষেত্রে, মানে পিসিবিটা ছোট আকারের হয়ে যায়। রিজিড হয়, ফ্লেক্সিবল হয়, রিজিড প্লাস ফ্লেক্সিবল হয়। তাহলে এই ধরনের পিসিবি সার্কিটগুলো হয়। এই যেমন দেখছো এই বোর্ডটা এগুলো মাল্টি লেয়ার, এগুলো নিচেও এই দুটো বোর্ডের ভেতরেও এখানে এই লেয়ারগুলো, এই যে ভোল্টেজ বা সিগন্যাল যার এই যে লেয়ারগুলো, এইগুলো করা থাকে। তার ফলে অল্প জায়গার মধ্যে অনেকটা সার্কিটের অনেকটা কভার করা যায়। আচ্ছা, এবারে আসি স্টেপ বাই স্টেপ। PCB সার্কিট বোর্ডের সিঙ্গেল লেয়ার PCB, অলসো নোন অ্যাজ সিঙ্গেল সাইডেড PCB, কামস উইথ অনলি ওয়ান লেয়ার অফ কন্ডাক্টিং মেটেরিয়াল। একটাই লেয়ার থাকবে, যেমন এইটা
এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে, এটা একটাই লেয়ার আছে on one side of the board and other side used for incorporating different electronic components on the board, এবং যেটাই বললাম একটু আগে, অন্য সাইডটা পার্টসগুলো দেওয়া থাকে আর তার অপোজিট সাইডটা এই সাইডটা এখানে পার্টসগুলোর সোল্ডারিং করা হয়, উল্টো দিক থেকে পার্টসগুলোর লেগগুলোকে সোল্ডারিং করা হয়। A two layer PCB has two copper layers, এগুলো সব কপার লেয়ার, সব কটাতে সিঙ্গেল সাইড হোক ডবল সাইড হোক কপার লেয়ারই থাকে, অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ এ ডবল সাইডেড প্রিন্টেড সার্কিট বোর্ড। এটাকে বলা হয় ডবল সাইডেড প্রিন্টেড সার্কিট বোর্ড। সিন্স ইট ইজ টু সাইডেড ইট প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড ক্যান কানেক্ট কম্পোনেন্টস অন বোথ সাইড, দুদিকেই পার্টসগুলো কম্পোনেন্ট কানেক্ট করা যায়। টু লেয়ার প্রিন্টেড সার্কিট বোর্ড হ্যাজ টু কপার লেয়ার্স, যেহেতু দুটো লেয়ার সুতরাং দুটো কপার লেয়ার, দুটো সাইড সুতরাং দুটো কপার লেয়ার থাকবে, উইথ এ সাবস্ট্রেট মেটেরিয়াল, একটা সাবস্ট্রেট মেটেরিয়ালের সঙ্গে করা থাকে। মোস্ট অফ দ্য স্ট্যান্ডার্ড মাল্টি লেয়ার পিসিবি হ্যাভ বিটুইন 4 and 8 লেয়ার্স। এখনকার দিনে যেগুলো খুব সফিস্টিকেটেড যেগুলো পিসিবি বেরোচ্ছে, সে ফোনের হোক, টিভির হোক, মনিটরের হোক, যাই হোক, সেইগুলো সব সাধারণত মাদারবোর্ড, কম্পিউটারের মাদারবোর্ড সাধারণত 4 থেকে 8 লেয়ার্সের মধ্যে হয়, যেগুলো সফিস্টিকেটেড। ডিপেন্ডিং অন হাউ কমপ্লিকেটেড দ্য অ্যাপ্লিকেশান ইজ, স্মার্টফোনস ক্যান হ্যাভ আপ টু 12 লেয়ার্স। দেখলে স্মার্টফোনস 12, মানে খুব দামি স্মার্টফোন, তার মধ্যে 12 লেয়ার্স হতে পারে। এর ফলে কি হলো, মোবাইলের পিসিবির আকার আয়তন যদি বেড়ে যায় তাহলে মোবাইলেরও আকার আয়তন বেড়ে যাবে, বা মোবাইল অন্য যে কোনো ডিভাইসের আকার আয়তন বেড়ে যাবে। তাহলে মাল্টি লেয়ার করার ফলে অ্যাডভান্টেজটা হলো অল্প এরিয়ার মধ্যে অনেক বেশি সার্কিট ডিজাইনিং করা গেল বা ওখানে সোল্ডারিং করা গেল। এইগুলো সব মাল্টি লেয়ার দেখছো, দুদিকেই দেখছো, ভালো করে দেখো, এখানে দুদিকেই দেখতে পাবে। এই অংশটা এটা অপোজিট দিকে আছে বা ভেতরের দিকে আছে, আর এইগুলো সব একদিকে আছে, ঠিক আছে, এখান থেকে এখানে এসছে একদিকে। ঠিক তেমনি এগুলো সব মাল্টি লেয়ার। আর একমাত্র এইখানে প্রথম যে ছবিটা দেখালাম এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। The thickness of a PCB largely depends on factors such as copper thickness, materials used and the number of layers. PCBটা যে থিকনেস, এই যে থিকনেস, এই অংশটা পিসিবির যে এই অংশটা থিকনেস, সেই থিকনেসটা ডিপেন্ড করে কপারের থিকনেস। আমরা কপার কীরকম থিকনেসে ব্যবহার করছি সেই অনুযায়ী পিসিবিটাও বেশি থিকনেস বাড়াতে হবে। মেটেরিয়ালস ইউজ করা হয়েছে, আর দ্য নাম্বার অফ লেয়ার্স, কটা লেয়ার ইউজ করছে। যদি সিঙ্গেল লেয়ার হয় তাহলে নিশ্চয়ই পিসিবির এটা থিকনেসটা কম হবে, যদি মাল্টি লেয়ার হয় বা 8 লেয়ার্স 10 লেয়ার্স হয় থিকনেসটা বেড়ে যাবে। কপার থিকনেস ইজ সিগনিফিকেন্ট ফর দ্য ওভারঅল থিকনেস অফ দ্য পিসিবি। কপার থিকনেসটাই হচ্ছে ওভারঅল পিসিবির থিকনেসটাকে ডিটারমাইন করে। দ্য থিকনেস অফ দ্য কপার লেয়ার used is usually determined by the current that needs to pass through the PCB. কপার লেয়ারটার আবার থিকনেস কার ওপর ডিপেন্ডেন্ট না, যেখানে যে সার্কিটটা ডিজাইন করা হয়েছে তার মধ্যে দিয়ে কারেন্ট কীরকমভাবে পাস হবে। যদি কম কারেন্টের এরকম কোনো পিসিবি বোর্ড ডিজাইনিং করা হয় তাহলে কপারের থিকনেসটা খুব অল্প করলেও হবে, কিন্তু দেখা যায় যদি সেখানে খুব হাই কারেন্ট পাস হচ্ছে তাহলে কপারের থিকনেসটা বেশি করতে হবে। কারণ কি না, হলে কপারের যে লাইনটা পিসিবির যে সার্কিটের যে লাইনটা একটা পার্টস থেকে আর একটা পার্টস, সেই লাইনটা পুড়ে যাবে বেশি কারেন্ট যদি বহন করার ক্ষমতা না থাকে। সুতরাং কপারের থিকনেসের ওপর আবার পিসিবির থিকনেস যেমন কপারের থিকনেসের ওপর ডিপেন্ড করছে, আবার কপারের থিকনেসটা ডিপেন্ড করছে সেই সার্কিটে কীরকম কারেন্ট হ্যান্ডলিং করবে বা সেই সার্কিটে কীরকম কারেন্ট ব্যবহার হবে, যেটা আলটিমেটলি পিসিবির মধ্যে দিয়ে পাস হবে। এ কপার ট্রেস ইজ রিকোয়ার্ড টু ক্যারি এ হাই পাওয়ার সিগন্যাল উইল নিড টু বি থিকার দেন ওয়ান দ্যাট অনলি নিডস টু ক্যারি এ লো পাওয়ার সিগন্যাল। যেটা বললাম, লো পাওয়ার সিগন্যালের যদি কোনো সার্কিট হয় সেখানে যে কপারের থিকনেসটা হবে, হাই পাওয়ার সিগন্যালের যদি সার্কিট হয় সেখানে কপারের থিকনেসটা অনেক বেশি হবে। দ্য স্ট্যান্ডার্ড থিকনেস অফ এ রেগুলার বোর্ড ইজ অ্যারাউন্ড 62 miles
মানে 1.57 mm। এটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড। এর বেশি হবে, বেশি হবে অথবা কম হবে। কমটা খুব কম হয়, বেশিটাই বেশি হয়, কারণ মাল্টি লেয়ারের জন্য বেড়ে যায়। এবারে আসছি, ওয়াই আর প্রিন্টেড সার্কিট বোর্ড গ্রিন। এই যে গ্রিন কালারের দেখছো, এটা গ্রিন কেন হয়? ইট ইজ ডিউ টু দ্য শোল্ডার মাস্ক। শোল্ডার যে মাস্ক ব্যবহার করা হয় তার জন্য, হুইচ প্রোটেক্টস দ্য কপার সার্কিট প্রিন্টেড অন দ্য ফাইবার গ্লাস কোড টু প্রিভেন্ট শর্ট সার্কিট, সোল্ডারিং এরর্স এটসেট্রা। এই যে এটাকে গ্রিন হওয়ার ফলে কি হবে, এটা প্রোটেক্ট করে ফাইবার গ্লাস কোড যেটা ব্যবহার করা হয় সেটা শর্ট সার্কিট থেকে। শর্ট সার্কিট মানে দুটো লাইন যাতে শর্ট সার্কিট না হয়ে যায়। যখন এই বোর্ডটা যখন ফাংশনাল থাকবে, এর মধ্যে দিয়ে সার্কিটটা কাজ করবে, এর মধ্যে দিয়ে তখন যখন কারেন্ট পাস হবে, একটা লাইনের সঙ্গে আর একটা লাইন যাতে শর্ট সার্কিট না হয়ে যায়। বা শোল্ডারিং, যখন আমরা এই দেখো এখানে কি খুব ঘন, এখানে একদম কাছাকাছি, এই একটা পয়েন্ট শোল্ডারিং পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই যে যখন শোল্ডারিং করব দুটো, এই শোল্ডারিং পয়েন্ট দুটো যাতে ঠেকে না যায় বা কাছাকাছি না চলে আসে, ফ্ল্যাশ হয়, কাছাকাছি চলে আসলে ফ্ল্যাশ হতে পারে, এই সব কারণের জন্য গ্রিন পিসিবি ইউজ করা হয়। দ্য কালার অফ দ্য শোল্ডার মাস্ক গিভস দ্য বোর্ড ইটস অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে ওই গ্রিন করলে দেখতে ভালো লাগে, এটা একটা আলাদা কারণ। এটা তো মেন না, মেন কারেন্ট হচ্ছে এই পয়েন্টটা। দ্য মোস্ট কমন ইজ অ্যান অ্যালুমিনিয়াম কোর পিসিবি। এটা হচ্ছে মোস্ট কমন। আদার মেটেরিয়ালস লাইক ব্রাশ, স্টিল আর সামটাইমস কনসিডার্ড বাট নট রেকমেন্ডেড। ব্রাশ, স্টিলও কোনো সময় ব্যবহার করা যেতে পারে, কিন্তু মোস্ট কমন যেটা ইউজ করা হয় অ্যালুমিনিয়াম কোর পিসিবি। এই যে এখানে দেখতেই পাচ্ছ, PTFE, commonly known by the board name Teflon, is a high-performance PCB material known for its excellent electrical properties and low dielectric constant. এই মেটেরিয়ালটা ইউজ করা হয় পিসিবির তৈরি করার সময়। ব্র্যান্ড নেম যেটাকে বলা হচ্ছে টেফলন, টেফলনের তৈরি করা হয়। এটা হাই পারফরমেন্স পিসিবি মেটেরিয়াল। আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে, ডাইইলেকট্রিক মানে এটা তো নন কন্ডাক্টিভ, তাহলে যত বেশি নন কন্ডাক্টিভ ভালো হবে, তত পিসিবির মধ্যে যে পার্টসগুলো শোল্ডারিং করা আছে বা লাইনগুলো আছে, সেগুলোর মধ্যে একটা মাঝখানে, ক্যাপাসিটারের মাঝখানে যেমন একটা ডাইইলেকট্রিক থাকে, মানে নন কন্ডাক্টিভ মেটেরিয়াল থাকে, তার ফলে কী হয়, দুটো ক্যাপাসিটারের দুটো প্লেট শর্ট হয়ে যায় না, দুটোর মধ্যে চার্জ আলাদা আলাদা, দুটো প্লেটে চার্জ থাকে, মাঝখানে ডাইইলেকট্রিকটাকে সেটা বাধা হয়ে দাঁড়ায়। ঠিক এখানেও ঠিক তেমনি ডাইইলেকট্রিক ভালো, এই টেফলন মেটেরিয়ালটা ডাইইলেকট্রিক ভালো হওয়ার জন্য এটা ওই ভোল্টেজ বা কারেন্টের অপরিবাহী পদার্থ হিসেবে ভালো কাজ করে। তার মানে ওই বোর্ডটা সেখানে কারেন্টটাকে দুটো লাইনের মধ্যে বলো, দুটো পার্টসের মধ্যে বলো, কারেন্টটাকে সেটাকে শর্ট সার্কিট হতে বাধা দেয় বা শর্ট সার্কিট হতে দেয় না। PTFE is often used in high frequency. PTFE সাধারণত হাই ফ্রিকোয়েন্সি যেখানে সার্কিটে ইউজ করা হয় সেইখানে ব্যবহার করা হয় পিসিবিগুলো। মাইক্রোওয়েভ অ্যাপ্লিকেশান ডিউ টু ইটস লো সিগন্যাল লস অ্যান্ড সুপেরিয়ার ইলেকট্রিক্যাল পারফরমেন্স। মাইক্রোওয়েভ অ্যাপ্লিকেশান যেখানে হয়, মানে খুব হাই ফ্রিকোয়েন্সি যেখানে অ্যাপ্লিকেশান হয়, এখানে এই ধরনের পিসিবি ব্যবহার করা হয়। এই টেফলন দিয়ে তৈরি যে পিসিবি, তার ফলে এখানে সিগন্যাল লসটা খুব কম হয় এবং ইলেকট্রিক্যাল পারফরমেন্স মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে পরিবহন হবে, একটা পার্টসের থেকে আরেকটা পার্টস লাইনের মধ্যে দিয়ে, সেখানে যাতে খুব কম লস হয়, মানে লস হয় না বললেই চলে, সেই জন্য এই পদার্থটা ব্যবহার করা হয়। ইন থিওরি, দ্য সিম্পলেস্ট প্রিন্টেড সার্কিট বোর্ড হ্যাজ 3 layers. সিম্পলি প্রিন্টেড সার্কিট বোর্ড 3টে লেয়ার আছে। কন্ডাক্টিভ লেয়ার, যেটাকে কন্ডাক্টিভ লেয়ার বলে, মানে যেটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, জেনারেলি মেড আউট অফ কপার, যেটা কপার দিয়ে তৈরি হয়, যেটা আমরা আগেই দেখিয়েছি। ধরো এই যে কপার দিয়ে তৈরি হয় এগুলো। আর ইজ encased in 2 layers of strong insulating dielectric materials like fiber glass. এটা ডাইইলেকট্রিক মেটেরিয়ালস, মানে ধরো ফাইবার গ্লাস যেটা আছে সেইটা ইউজ করা হয় দুটো লেয়ারের মাঝখানে। দ্য আউটার লেয়ার ইজ কল্ড দ্য মেকানিক্যাল লেয়ার, বাইরের লেয়ারটাকে বলা হয় মেকানিক্যাল লেয়ার। আর প্রিন্টেড সার্কিট বোর্ড স্টার্টস উইথ এ ফাইবার গ্লাস সিট,
প্রিন্টেড সার্কিট বোর্ড ফাইবার গ্লাস শিট দিয়ে তৈরি হয়। তো এই জিনিসগুলো একটা পিসিবি তৈরিতে কাজে লাগে বা পিসিবি তৈরি হয় এই পদ্ধতির মাধ্যমে। এবারে আসবো, হিয়ার ইজ এ শর্ট লিস্ট অফ রেফারেন্স ডিজাইন অন পিসিবি। পিসিবি যেগুলো ইউজ করি আমরা, সেগুলো দেখবে কিছু কিছু মাঝে মাঝে কোনো লেটার লেখা থাকে, ইংরেজি যে ABCD এরকম কিছু লেটার লেখা থাকে, সেই লেটারগুলোর মানে আমরা দেখে নেব। ইউ যদি লেখা থাকে বুঝতে হবে ওটা ইন্টিগ্রেট সার্কিট, এই যে এখানে ইউ লেখা আছে। আর যদি লেখা থাকে এই যে আর, তার মানে বুঝতে হবে ওটা রেজিস্টার। এল যদি লেখা থাকে তার মানে বুঝতে হবে ওটা ইন্ডাক্টার। আর জেড যদি লেখা থাকে তার মানে বুঝতে হবে ইম্পিডেন্স। এইগুলো ওইখানে লেখাই থাকবে, সেগুলো দেখে আমাদের বুঝে নিতে হবে। তাহলে সামারিটা কি হলো না, থিনার পিসিবি ডিজাইন অফেন কামস উইথ অ্যাডভান্টেজেস সাজ অ্যাজ কস্ট সেভিং। যদি পাতলা হয় পিসিবিটা তাহলে সেটা হবে কস্ট বেঁচে যাচ্ছে অনেক, অ্যান্ড মোর স্পেস ফর আদার কম্পোনেন্টসের জন্য। থিনার পিসিবি মানে সিঙ্গেল লেয়ার হবে, সিঙ্গেল লেয়ার হলে কি হবে না, একটা হচ্ছে কস্ট সেভিং হলো, আর মোস্ট আদার কম্পোনেন্টস ইউজ করতে ঘন ঘন হলো না, মানে কাছাকাছি হয়ে গেল না, একটু ছড়িয়ে ছিটিয়ে রইল। বাট অলসো হ্যাভ সাম ড্রব্যাকস সাচ অ্যাজ ডিফিকাল্ট প্রোডাকশান তৈরি করতে, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর প্রোডাকশানটা একটুখানি ডিফিকাল্ট, অ্যান্ড হ্যান্ডলিং ডিক্রিজড কপার ওয়েট ইন থিনার লেয়ার্স অ্যান্ড এ গ্রেটার রিস্ক অফ নয়েস অ্যান্ড ক্রসটক। তাহলে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি না, কপার ওয়েটটা ভেতরের লেয়ারে কপার ওয়েটটা খুব পাতলা হয়ে যায়, আর পাতলা হয়ে যাওয়ার ফলে কি হয় না, নয়েজটা বেড়ে যায়। নয়েজ বেড়ে যায় মানে কি না, সার্কিট দিয়ে যখন সিগন্যাল বলো, কারেন্ট বলো বা ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, সেখানে ওই কারেন্টের মধ্যে বা ভোল্টেজের মধ্যে বা সিগন্যালের মধ্যে নয়েজ ঢুকে যায় থিনার হওয়ার জন্য। যেটা যদি থিকার হতো মানে চওড়া হতো তাহলে সেইটা মানে অনেকটা বাদ দেওয়া যায়, এড়িয়ে যাওয়া যায়। তো এই হচ্ছে থিনার পিসিবির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কস্ট সেভিং হলো, অন্যান্য কম্পোনেন্ট বসানোর অনেক জায়গা হলো, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আবার হয়ে গেল এর প্রোডাকশানটা খুব ডিফিকাল্ট হয়ে যায় পাতলা যদি পিসিবি তৈরি করার ক্ষেত্রে, এবং সেটা হ্যান্ডলিং করতেও ডিফিকাল্ট হয়ে যায়। আর কপার লেয়ারটা আছে সেটা খুব পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়, আর তার ফলে নয়েজ জেনারেট হয়, কারণ সেখান থেকে স্মুথলি সিগন্যালটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রবাহিত হতে গেলে ওটা নয়েজ জেনারেট হয়ে যায়। এবার একটা আসি অন্য জিনিসে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন পিসিবি অ্যান্ড পিসিবি-এ। পিসিবি বলছি আবার পিসিবি-এ বলছি, কখন পিসিবি বলছি আর কখন পিসিবি-এ বলছি না, পিসিবি অ্যান্ড পিসিবি-এ আর দ্য রেজাল্ট অফ টু ডিফারেন্ট স্টেপস অফ সেম ওভারঅল প্রসেস। সেম প্রসেস, পিসিবি বলো পিসিবি-এ বলো, সেম প্রসেসে এটা থাকবে, কিন্তু এ পিসিবি ইজ এ ব্ল্যাঙ্ক সার্কিট বোর্ড। পিসিবি যদি বলি আমরা শুধু ব্ল্যাঙ্ক সার্কিট বোর্ড মানে এইরকম ব্ল্যাঙ্ক সার্কিট বোর্ড, এরকম ব্ল্যাঙ্ক সার্কিট বোর্ড যেখানে কোনো পার্টস গাঁথা নেই এখনো পর্যন্ত। এটা দেখো পার্টস গাঁথা নেই, কিন্তু এটাই আছে। তাহলে পিসিবি-এ বলতে ব্ল্যাঙ্ক সার্কিট বোর্ড উইথ নো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস অ্যাটাচ, কোনো পার্টস গাঁথা নেই। উইথ এ পিসিবি-এ ইজ এ completed assembly that contains all of the components required for the board to function as needed for the desired application. তাহলে পিসিবি-এটা কিন্তু মানে সেখানে বুঝতে হবে যে কম্পোনেন্টস সোল্ডারিং করা আছে, সমস্ত কম্পোনেন্ট সোল্ডারিং করা আছে সেই সার্কিটটা ডিজাইনিং করার জন্য। তাহলে এই হচ্ছে পিসিবি আর পিসিবি-এর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এই যে পিসিবি করছি, হু ইনভেন্টেড সার্কিট বোর্ড, কে আবিষ্কার করেছে এই পিসিবিটা? এটা 1925-এ একটা আবিষ্কার করেছিলেন চার্লস ডুকাস, অ্যান আমেরিকান ইনভেন্টার, পেটেন্ট দ্য ফার্স্ট সার্কিট বোর্ড ডিজাইন হোয়েন হিস স্টেন্সিলস কন্ডাক্টিভ মেটেরিয়ালস অনটু এ ফ্ল্যাট উডেন বোর্ড। আর তারপরে যিনি করেছিলেন একটু মডিফাই করেছিলেন 1936
পল ইসলার ডেভেলপস দ্য ফার্স্ট প্রিন্টেড সার্কিট বোর্ড ফর ইউজ ইন এ রেডিও সেট। রেডিও সেটে ইউজ করার জন্য ফার্স্ট প্রিন্টেড সার্কিট বোর্ড ডেভেলপ করে। এবারে আসবো ভেরো বোর্ড অ্যান্ড ব্রেড বোর্ড। দু রকমের বোর্ড আমরা পাওয়া যায়। এই যে পিসিবি বোর্ড যেগুলো বলছি, ভেরো বোর্ড পাওয়া যায় একটা, আর একটা হচ্ছে ব্রেড বোর্ড পাওয়া যায়। ভেরো বোর্ডটা কি না, ভেরো বোর্ড ইজ এ প্রিন্টেড সার্কিট বোর্ড দ্যাট ডিজাইন উইথ rows of copper tracks with holes drilled in them for electronic components to be soldered to construct electronic circuits. ভেরো বোর্ডটা হচ্ছে এই ধরনের জিনিস, একদম সিরিজে এরকম হোল করে করে করা থাকে। আমাদের কি করতে হয়, এখানে পার্টসগুলো বিভিন্ন পজিশানে গেঁথে তার সঙ্গে আবার আরেকটা পার্টস পাশের হোলটাকে সোল্ডারিং করে দিয়ে আরেকটা পার্টস গাঁথতে হয়, তার বা সোল্ডারিং করে দিয়ে হোক বা তার দিয়ে জুড়ে জুড়ে হোক বা গাঁথতে হয়। আর এইখানে সাধারণত ভোল্টেজ সাপ্লাই দিয়ে এখান থেকে ট্যাপ করে করে এখানে আনতে হয়, তার দিয়ে হোক বা সোল্ডারিং করে হোক, যেরকমভাবে হোক এখানে সেই লাইনটা, কোন লাইনটা আমরা ভোল্টেজ দিতে চাইছি সেই লাইনে ফেলতে হয়। এটা হচ্ছে এই ভেরো বোর্ডের কাজ। যেমন এই পাশেরটার ছবি দেখো, এখান থেকে এই পার্টসগুলো আমরা এখানে গেঁথেছি দিয়েছি, তাহলে উল্টো দিকে এখানে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন বা একটা পার্টসের সঙ্গে আরেকটা পার্টস কীভাবে করেছে, এখানে দেখো এই যে সাদা সাদা তার এখানে কানেকশান করেছে, এগুলো উল্টো দিকে সোল্ডারিং করা আছে। তার মানে এইটা একটা ধরো মনে করো এই পার্টসটায় গেছে, এটা হয়তো এই পার্টসটায় গেছে, তার মানে এটার সঙ্গে এটা এখন কানেকশান হলো। আর কিছু এরকম তার দিয়ে, এই যে এগুলো তার দিয়ে কিছু কানেকশান করেছে। তাহলে ভেরো বোর্ডের ক্ষেত্রে আমাদের এই রকমভাবে কানেকশানগুলো করতে হয়। A 0.1 inch regular grid of holes with white parallel strip of copper running in one direction all the way across one side of the board. এই যে এখান থেকে এক দিক থেকে আর এক দিকে গেছে, এগুলো সব 0.1 ইঞ্চ এগুলো হোলগুলো হয়, একদিক থেকে আর এক দিকে গেছে সব প্যারালাল করে। In using the board, breaks are made in the tracks usually around holes to divide the strips into multiple electrical nodes. যেটা বলছিলাম এইগুলো বোর্ড, এই যে ব্রেক হোলে ব্রেক করা থাকে, পাশাপাশি প্রচুর এরকম লম্বা একদিক থেকে আরেকদিকে হোলস করা থাকে। পার্টসগুলো বসানোর পর সেগুলো আমাদের সোল্ডারিং করে সেখানে বসিয়ে নিতে হয়, এবং সেটার সঙ্গে যে পাশের যে পার্টস রেজিস্ট্যান্স হোক যাই হোক, ক্যাপাসিটার ডায়োড যেটার সঙ্গে যুক্ত হবে সেখান দিয়ে তার দিয়ে হোক বা সোল্ডারিং করে হোক সেগুলো আমাদের কানেকশান করতে হয়। আচ্ছা, এবার ব্রেড বোর্ডটা কি, এটা ভেরো বোর্ড হলে ব্রেড বোর্ড ইজ ইউজড ফর বিল্ডিং টেম্পোরারি সার্কিটস। ব্রেড বোর্ডটা আমরা ইউজ করি টেম্পোরারি সার্কিট করতে। এখানে যেমন ধরো আমাদের এখানে এরকমভাবে করা আছে, সেটা আমাদের সোল্ডারিং করে করতে হবে, এগুলো সব সোল্ডারিং করে করতে হবে, এখানে লাইনগুলো সব সোল্ডারিং করে করতে হবে। এখানে পার্টস শুধু বসে দিলে গেঁথে দিলে হবে না। কিন্তু ব্রেড বোর্ডের ক্ষেত্রে কি হয়, নিচে একটা প্লেট থাকে, এই যে সাদা অংশটা দেখছো, এই যে সাদা অংশটা দেখছো এটা একটা বক্স টাইপের, এর নিচে একটা কপারের প্লেট থাকে, তার ওপর এই যে দেখছো এখানে হোল করে এখানে এরকমভাবে করা থাকে। তার মানে আমি যখন এই ধর মনে করো এই ক্যাপাসিটারটা এই লাইন এর পার্টসটা এখানে ঢোকাচ্ছি, লেগটা, আর এই লেগটা এখানে ঢোকাচ্ছি, তার মানে ভেতরে কপারের সঙ্গে টাচ হয়ে গেল মানে সেটা তখন আমাকে সোল্ডারিং করতে হলো না, ওটা কপারের সঙ্গে টাচ হয়ে গেল মানে ওটা কানেকশান, একটার সঙ্গে আর একটা কানেকশান পেয়ে গেল। এটাই মনে করো এই লাইনটা এসে এই ভেতর থেকে এসে এইখানের সঙ্গে কানেকশান হয়ে গেল এরকমভাবে, মানে এটার খাটনিটা কম হয়ে গেল। আগেরটা যেমন আমাদের সোল্ডারিং করে হোক বা তার দিয়ে জুড়ে হোক একটা পার্টসের সঙ্গে একটা আমাদের কানেকশান করতে হচ্ছিল, সেটা এক্ষেত্রে হবে না। খুব কম দু একটা ক্ষেত্রে, যেমন দেখো এইখান থেকে এখানে এটা করেছে, এখান থেকে এটা করেছে, এটা কারণ ভোল্টেজ এই লাইনটা ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজ এবার এখান থেকে কোথায় তুলে নিয়ে গিয়ে কোথায় সাপ্লাই দেবে, সেই জন্য এই সাদা তার দিয়ে এইগুলো করেছে। না হলে কি হয়, ওগুলো গেঁথে দিলে হয়ে যায়। তার মানে যদি এদিকটা পজিটিভ ধরি, এদিকটা পজিটিভ আমি সাপ্লাই দিই, আর এদিকটা আমি যদি নেগেটিভ সাপ্লাই দিই, তার মানে এই যে নেগেটিভটাই লাল তারটা এসে এখানে নেগেটিভ এখানে করেছে, বোর্ডে নেগেটিভও লাগবে পজিটিভও লাগবে, সেইটা করেছে। এর ফলে আমাদের কাজটা অনেক সুবিধে হয়ে যায়। ইট ইজ ইউজফুল টু ডিজাইনার বিকজ ইট অ্যালাউস কম্পোনেন্টস টু বি রিমুভড অ্যান্ড রিপ্লেস ইজিলি। এগুলো যেহেতু গেঁথে দিলেই হয়ে যায়, কোনো সোল্ডারিং করতে হচ্ছে না। আমাদের মনে করো এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হলো, আমরা এটা তুলে নিলাম আর একটা ক্যাপাসিটার বসিয়ে দিলাম, বা এই ধরো এলইডিগুলো তুলে নিলাম আবার আর একটা বসিয়ে দিলাম এর জায়গায়, শুধু ওখানে বসিয়ে দিলে হয়ে যায়। কারণ কি, নিচে ওই যে কপারের প্লেট আছে ওখানে গাঁথতে হলো না বা এই সোল্ডারিং করতে হলো না, শুধু বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে যেমন দেখছো এইগুলো আমরা পাওয়ার পজিটিভ নেগেটিভ, এই উপরের লাইনটা যেগুলো লাল করা আছে সেটা পজিটিভ, আর এখানে নিচে যে নীল কালারে করা আছে সেটা হচ্ছে নেগেটিভ।
এইটা যদি আমি সাপ্লাই দিয়ে দিই, এখান থেকে এবার আমি তুলে তুলে এখানে আমি গ্রাউন্ড দেবো, আর এটা থেকে তুলে তুলে রেড থেকে তুলে তুলে আমি পজিটিভ সাপ্লাই দেবো। আর এই দুটোতে এই যে গ্রিন কালারের করা আছে, এই দুটোতে এই এরিয়াটায় আমরা পার্টসগুলো গাঁথবো, যেমন এখানে আমরা গেঁথেছি। এই দুটো ছবি দেখতে পাচ্ছ, এখানে আমরা গেঁথেছি। এখানে অনেক কাজ, এগুলো সাধারণত প্রজেক্ট করার জন্য এগুলো ব্যবহার করা হয়, কারণ খুব তাড়াতাড়ি আমাদের সার্কিটটা তৈরি করে নেওয়া যায়, বা পাল্টে পাল্টে দেখা যায় যে এই পার্টসটার জায়গায় এই রেজিস্ট্যান্স ভ্যালুর জায়গায় এটা লাগালে কি হয়, এই ক্যাপাসিটরের জায়গায় এটা লাগালে কি হয়। সেই ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে এই ব্রেডবোর্ড খুব আমাদের কাজে লাগে। ভেরোবোর্ডের অ্যাডভান্টেজ আর ভেরোবোর্ডের ডিসঅ্যাডভান্টেজ কি একটু দেখে নাও। কস্ট সিগনিফিকেন্টলি লেস দ্যান পিসিবি, পিসিবির চেয়ে কম। ইট ইজ ইজিয়ার টু মডিফাই এ সার্কিট অন ভেরোবোর্ড রাদার দ্যান এ পিসিবি। ভেরোবোর্ড ইউজ করলে সার্কিটটা খুব তাড়াতাড়ি মডিফাই করা যায়, কিন্তু পিসিবির ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। ভেরোবোর্ড ইজ ইজিলি অ্যাভেলেবেল, ভেরোবোর্ডটা খুব সহজে অ্যাভেলেবেল। পিসিবি সেটার ক্ষেত্রে পিসিবি আর্টস ইম্পসিবল অর অ্যাট বেস্ট হার্ড টু অবটেন ফোল্ডার প্রজেক্টস। এগুলো প্রজেক্ট করার ক্ষেত্রে পিসিবি খুব ডিফিকাল্ট, ভেরোবোর্ড খুব সহজে করা যায়। মেকিং আওয়ার ওন পিসিবি ক্যান প্রুভ টু বি ডিফিকাল্ট। আমাদের নিজস্ব একটা সার্কিট ডিজাইনিং করেছি, সেখানে যদি পিসিবি ইউজ করতে যাই, সেই অনুযায়ী পিসিবি মার্কেটে পাওয়া যাবে না। সেক্ষেত্রে কি হয়, ভেরোবোর্ড ইউজ করলে আমরা খুব ইজিলি করতে পারি। ইউ উইল নিড সাম এক্সট্রা কিট অ্যান্ড কেমিক্যালস অ্যান্ড আদার ডেট ডিলিং কন্টেন্ট উইথ ইট। ভেরোবোর্ড আমরা তৈরি করেও নিতে পারি নিজেদের বাড়িতে খুশি মতো, মানে নিজেদের ডিজাইনিং মতো। ডিসঅ্যাডভান্টেজ কি, ভেরোবোর্ড লেআউট মেক্স এ সার্কিট মোড আনরিলায়েবল। যেহেতু ভেরোবোর্ডটা সার্কিটের অনুযায়ী ডিজাইনিং করা নেই, সুতরাং তার লেআউটটাও ঠিক রিলায়েবল হয় না। বিল্ডিং এরর্স আর মোর লাইকলি ইউজিং ভেরোবোর্ড। ভেরোবোর্ড রেডি করতে, প্রস্তুত করতে খুব ডিজাইনিং মানে সার্কিট গেঁথে পার্টস গেঁথে সেগুলো করতে এরর্স হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেখানে অলরেডি ডিজাইন পিসিবি যদি ইউজ করি সেটা সম্ভব হয় না। ভেরোবোর্ডস মেক কনস্ট্রাকশনস ইজ এ লট স্লোয়ার অ্যান্ড টাইম কনজিউমিং। ভেরোবোর্ড যদি আমরা তৈরি করতে চাই কেমিক্যাল দিয়ে বাড়িতে বা নিজের মতো করে ডিজাইনিং করে, তাহলে অনেক টাইম যায় এবং অনেক খরচও বাড়ে। সার্কিট লেআউটস আর ভেরি লার্জ। সার্কিট লেআউটটা আমরা যেহেতু নিজেদের হাতে করছি, সুতরাং সার্কিট লেআউটটা খুব লার্জ হয়ে যায়। সেখানে যদি কোম্পানির ডিজাইনিং করা পিসিবি থাকে, সেখানে অনেক ছোটোর মধ্যে হয়। ঠিক আছে, তো ভেরোবোর্ড আমরা আমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারি, ডিজাইন করে নিতে পারি বাড়িতে কেমিক্যালস ইউজ করে বা ডিজাইনিং করে, যেরকমভাবে করার নিয়ম সেটা আর এখানে বলছি না, অনেক বড় হয়ে যাবে। ভেরোবোর্ড ডিজাইনিং করে কেমিক্যাল ইউজ করে সেগুলো ডিজাইনিং করে নেওয়া যায়, কিন্তু সেটায় অনেক সময় যায়, খরচ সাপেক্ষ, এবং তার যে পিসিবি ডিজাইনিংটা হয় যেহেতু ওটা আমরা হাতে করব, সুতরাং সেটা অনেকটা রিলায়েবল হয় না, যেটা অলরেডি ডিজাইন করা পিসিবির ক্ষেত্রে হয়, এবং সেটা অনেক বড় জায়গা নিয়ে হয়। যেহেতু আমরা হাতে করছি, আর রেডিমেড পিসিবি কী হয়, সেগুলো মেশিনে হয়, সেগুলো অনেক ছোট জায়গার মধ্যে ডিজাইনিং করা যায়। যেহেতু হাতে করছি সেগুলো অনেক বড় হয়ে যায়, এই জন্য সার্কিট বলেছে সার্কিট লেআউটস আর ভেরি লার্জ। ম্যানুফ্যাকচার্ড ফ্রম এ কপার ক্ল্যাড ল্যামিনেটেড বোর্ড অর ইপক্সি বেসড সাবস্ট্রেট, ইট ইজ অফেন ইন বোথ সিঙ্গেল অ্যান্ড ডবল সাইড ফরম্যাটস। কপার ক্ল্যাড ল্যামিনেট বোর্ড ইউজ করা হয় অথবা ইপক্সি বেসড সাবস্ট্রেট ইউজ করা হয় এই সিঙ্গেল অথবা ডবল সাইডেড ফরম্যাটের ক্ষেত্রে। ভেরোবোর্ডস আর সেমি পারমানেন্ট বোর্ডস। ভেরোবোর্ডটা হচ্ছে সেমি পারমানেন্ট, কারণ কি না, বিকজ দে ইউজুয়ালি রিকোয়ার সোল্ডারিং ফর সাম অফ দ্য কানেকশান। কারণ কিছু পার্টসের ক্ষেত্রে সেটা সোল্ডারিং দরকার হয় ডিপেন্ডিং অন দ্য সার্কিট রিকোয়ারমেন্ট, আর কিছু তাহলে বাকিগুলোর ক্ষেত্রে কি হয় না, বাকিগুলোর ক্ষেত্রে এরকম আমরা তার দিয়ে কানেকশান করি, এরকম যেখানে দেখছো এরকম তার দিয়ে কানেকশান করা হয়, তাহলে ওই জন্য বলে যে সেমি পারমানেন্ট। কিন্তু যেটা ডিজাইনিং করা পিসিবি যেখানে হয়, সেখানে সমস্ত পাত বা সমস্ত কানেকশান প্রিন্টেড সার্কিট বোর্ডে যে লাইনগুলো থাকে তার মাধ্যমে হয়। দ্য কি ডিফারেন্স বিটুইন ভেরোবোর্ড অ্যান্ড ব্রেডবোর্ড ইজ সাইজ। দুটোর মধ্যে ভেরোবোর্ড এবং ব্রেডবোর্ডের মধ্যে ডিফারেন্স হলো মেনলি সাইজ। Veroboards are thin and allow for a compact circuit designing,
দ্যান ব্রেডবোর্ডস হুইচ আর লার্জ অ্যান্ড বাল্কি। এই ব্রেডবোর্ডটা যেটা দেখালাম সেটা হচ্ছে লার্জ, বড় হয় এবং বাল্কি হয়, কিন্তু ভেরোবোর্ডের ক্ষেত্রে অনেক হালকা হয় এবং ছোটোর ওপর হয়। কিন্তু মেন যেটা অ্যাডভান্টেজ, এখানে শোল্ডারিং করে কানেকশান করে করতে হবে। পাল্টানোর ক্ষেত্রে হঠাৎ মানে খুব কুইকলি কোনো পার্টস পাল্টানো যাবে না, শোল্ডারিংটাকে ডিশোল্ডার করে পার করতে হবে। সেখানে প্রজেক্ট করার ক্ষেত্রে বা ছোট ছোট এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে এই ব্রেডবোর্ড খুব ইউজফুল হবে, যেটা আগেই বললাম। কারণ এখানে আমরা যখন তখন কোনো পার্টস খুলে নিয়ে তার জায়গায় অন্য এই রেজিস্ট্যান্সটা আমাদের পাল্টাতে হবে। রেজিস্ট্যান্সটা দুটো লেগ ওই হোল থেকে বার করে নিয়ে অন্য একটা ভ্যালু রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। এরকমভাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে ব্রেডবোর্ড বেস্ট, আর না হলে ভেরোবোর্ড। তো এই হচ্ছে বন্ধুরা পিসিবি, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি। তার কিছু ডিটেলস ইনফরমেশান আমরা তোমাদের দেখিয়ে দিলাম বা বলে দিলাম। এগুলো জেনে রাখা দরকার, জেনে রাখা উচিত। সবই ইলেকট্রনিক্স বলো, কম্পিউটার বলো বা অন্যান্য কম্পিউটারের যেগুলো সফটওয়্যার বলো, সব কিছুই জেনে রাখা, যতটা সম্ভব জেনে রাখা ততটাই ভালো। তোমাদের আগে যদি কিছু এই নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে এগুলো কাজে লাগবে। আর না হলে নর্মাল যেগুলো যারা রিপেয়ারিং করে তাদের তো নর্মাল রিপেয়ারিং করে আমরা সব সময় চলে যাই, এই পার্টস পাল্টে ওই পার্টস পাল্টে চলে যাই। কিন্তু অ্যাকচুয়ালি পিসিবিটা যখন আমরা ইউজ করছি সেইটা কী, তার কী ক্যারেক্টারিস্টিক্স, তার কী ফাংশান, সেটা কী মেটেরিয়াল নিয়ে তৈরি, এইসবগুলো সাধারণত আমরা জানার দিকে নজর দিই না, কিন্তু জেনে রাখা উচিত। তাহলে বন্ধুরা আজকে এই টপিকটা তোমাদের করিয়ে দিলাম বেসিক ইলেকট্রনিক্সের। আশা করি তোমাদের ভালো লাগলো অন্যান্য দিনের মতো। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, যদি কিছু বলার থাকে বা জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা অ্যানসার দেবো। আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো যারা এইসব বিষয় শিখতে চায়। আমাদের বেসিক ইলেকট্রনিক্স বলো, কম্পিউটার হার্ডওয়্যার বলো, বা কম্পিউটারের ওপর যে বেসিক কোর্সগুলো আমরা করাচ্ছি অফিসের, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সেইগুলো বলো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর যাদের দেখে ভালো লাগলো, সাবস্ক্রাইব করা নেই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার নতুন টপিক নিয়ে ফিরে আসবো। থ্যাংক ইউ।